বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকে দোয়া ও আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, হযরত মৌলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের অত্যন্ত নিকটজন, আপনজন। আমি তো চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে লেখাপড়া করেছি, চট্টগ্রামে মাদ্রাসায়ও চট্টগ্রামে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কলেজে শিক্ষকতা করেছি, আইইউসিতে শিক্ষকতা করেছি, জীবন এখানে কাটিয়েছি। হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহের সাথে আমাদের দীর্ঘদিনের জানা শোনা চেনা। বড় আন্তরিক ব্যক্তি ছিলেন, মানুষের সাথে সুসম্পর্ক বহাল রাখতেন। এটা কিন্তু বিরাট ব্যাপার। ম্যান টু ম্যান রিলেশন উনি রক্ষা করতেন এবং বহু মাদ্রাসা করেছেন। আন্তর্জাতিক কেরাত মাহফিলের আয়োজন করতেন। প্রায় সময় আমাকে তিনি স্মরণ করতেন। আমি অনেক সময় আমার ব্যস্ততার কারণে ওনার এই মাহফিল অনেক সময় শরীক হতে পারি নাই। মারা যাওয়ার প্রায় মাসানিক আগে উনি আমাকে এই সেগুনবাগান মাদ্রাসা দাওয়াত দিয়েছিলেন। এর আগে একবার দিয়েছিলেন, আমি আসতে পারি নাই। তো মারা যাওয়ার এক মাস আগে ওই মাদ্রাসায় আসছি। এটা আমার খুব ভালো লাগলো যে ওনার ইন্তেকালের আগে ওনার একটা দেরি না আরজু আমি পূরণ করতে পারলাম। এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে কম, যারা দেশ, জাতি, মিল্লত, কওম নিয়ে ফিকির করেন, এরকম মানুষের সংখ্যা কম। বহু মাদ্রাসা করেছেন তিনি। চট্টগ্রামে ওনার একটা বাড়ি নেই। বাঁশখালীতে যে বাড়িটা আছে সেটাও পুরোনো মডেলের। এই নিঃস্বার্থ ব্যক্তি আমাদের জন্য আদর্শ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জনাব হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইকে জান্নাতুল ফিরদৌসের আলা মুকাম নসিব করুন এবং ওনার সৈয়াদগুলোকে আল্লাহ তাআলা হাসানাতে তবদিল করে দিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কদ মাতা কওমুন ওমা মাতাত মাকারিমুহুম ওয়া আশা কওমুন ওহুম ফিন নাস আমওয়াত। পৃথিবীতে বহু মানুষ আছে, মরে গেছেন, নাই তারা দুনিয়ায়, কিন্তু তাদের মাকারিম, তাদের আখলাক, তাদের স্মৃতিচিহ্ন, তাদের পদরেখা, তাদের কন্ট্রিবিউশন কারনামে মরে নাই। সেগুনবাগান মাদ্রাসা মরে নাই, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ মরে নাই, কোনো আরও মাদ্রাসা আছে, ওই পাহাড়ের জালালাবাদও আছে, এগুলো মরে নাই। ওয়া আশা কওমুন ওহুম ফিন নাস আমওয়াত। বহু মানুষ আছে জীবিত, আসলে মরা। দে হ্যাভ নো কন্ট্রিবিউশন টু পাবলিক লাইফ। তার জীবনে কোনো অবদান নেই, জীবিত থেকেও মরা। আর হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু জীবন্ত থাকবেন। ওনার যে কারনামা, অনেক বড় বড় আলেম, হাফেজ, জৈয়দ মুস্তাহিদ মানুষ চট্টগ্রামে আছে। তারা তাদের নিজ নিজ ফিল্ডে খেদমত করেছেন। তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই আমার খুব বেশি মহব্বত করতেন, খোঁজখবর নিতেন এবং মেধাবী মানুষদেরকে মহব্বত করতেন। এটা সবচেয়ে বড় কথা। আমাকে গালি দিয়ে, আমার উপদেষ্টাদের গালি দিয়ে, চিফ অ্যাডভাইজারকে গালি দিয়ে বসে বসে, তোমার গালিতে কি হয়? আমরা তো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার 10:30টায় ক্যাবিনেট মিটিং করি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, পিছনে তাকানোর সময় আমাদের নাই। পাহাড়ের চূড়ার উপর যারা উঠে তারা নিজের নিঃশ্বাস কানে শোনে না, উপরে উঠতেছে যাই, পিছনেরগুলো শুনি। পিছনে তাকাবার টাইম কোথায়? সামনে তাকাবার যেখানে সময় নাই। মুজাহিদরা যখন অস্ত্র বেঁধে ময়দানের দিকে ছুটে যায়, টার্গেট ময়দান, তখন একসাথে যখন 1000 ঘোড়া একসাথে দৌড় মারে, তখন গলির মুখ থেকে নেড়ি কুত্তা, যার শরীরে ক্যাশ নাই, নেড়ি মাথাতে ক্যাশ নাই,
তারা গোলের মুখে আসে, গেউ 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 করে। তোমার গেউয়ের কারণে মুজাহিদের তার লক্ষ্যপানের যাত্রা বিন্দুমাত্র ব্যাহত হবে না। এই জন্য ইংরেজি যেটা কথা আছে, ডগ বার্কস কারাবান গোস, কুত্তা ভোক্তা রহেগা কাফেলা চলতা রহেগা। পিছনে ফিরে তাকাবো না, আমাদের সময় নাই। আমি বরঞ্চ আমার যারা সমালোচনা করে, আমরা যারা গালি দিই, 10% মানুষ গালি দেবে, বরপিসা বাসটাও গালি দেবে, খাজা মহিউদ্দিন চিশতি যদি মন্ত্রী হয় ওনারও গালি দেবে 10%। আর কিছু মানুষ আউট অফ জেলাসি এটা করবে, করতে থাকুক তারা। তিরমিজি ইবনে মাজার হাদিস, আল্লাহ যাকে তুলবেন যার কাছ থেকে খেদমত নেবেন, পৃথিবীর সব মানুষ বিরোধিতা করেও তারা নিচে নামাতে পারবে না, এটা আল্লাহর মানসিক। আর যে পড়ে গেছে রেস টু দি গ্রাউন্ড, নিচে পড়ে গেছে, পৃথিবীর সব মানুষ তারে তুলতে চাইলেও পারবে না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু। ওটা মওলা, আমরা মওলারে রাজি করব, আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। সবগুলো একটা নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময়, এটা আল্লাহ তাআলা খেদমত দেবেন। তৈয়ব সাহেব ওনার জীবন পরিক্রমায় শেষের দিকে শরীর ভেঙে গিয়েছিল। আমি একটু আশঙ্কাও করেছিলাম, মানুষ মারা যাওয়ার আগে নাক ভাঙে যায়, চোখ নিচে নামিয়ে আসে, ঠোঁট নিচে নামিয়ে আসে, কানের লতি লুজ হয়। ওনারা আমি একেবারে শেষের দিকে যখন দেখলাম, ওনারা বিধ্বস্ত মনে হল। কোনো কমেন্ট করি নাই কাউকে, ঠিক অল্প দিন পরে বিদায় হয়ে গেলেন। এটা আসারে মত। আমার পীর সাহেব হযরত আল্লামা জমিরুদ্দিন নানপুরি সাহেব রাহিমাহুল্লাহ, এক সপ্তাহ আগে একসাথে বসে, আমি ওই ফেনী থেকে আসতেছি বিতর্জি, উনি বললেন আপনার জন্য আমি নাস্তা না খেয়ে বসে আছি। একসাথে বসে আমার রুটি টুটি তুলে দিবেন, সন্তান তুল্য আমাকে স্নেহ করতেন। আমি হজরতের মাজাজ এজাজত ইয়াফতা, হজরতের খলিফা জগসা বুজুরের আমি খলিফা, লিখিত বল। এবং আমার খুব ভালো লাগলো আউলিয়াদের বিশ্বকোষ, আউলিয়া বিশ্বকোষ, প্রথম খণ্ড বাজারে আছে, দ্বিতীয় তৃতীয় খণ্ড ছাপছে, এখন ছাপা চলছে। একটাতে হজরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, আর একটা হজরত সুলতান যোগনদবী, দুটো জীবনীতে এখন ছাপা চলছে। আরও বাংলাদেশের বড় বড় আলেম যারা আল্লাহর বলি, ওনাদের জীবনী ওখানে যুক্ত হচ্ছে। এটা আউলিয়া বিশ্বকোষ, সাহাবা বিশ্বকোষ, সাহাবা বিশ্বকোষের কাজও চলছে। আশরায়ে মুবাশশারা এক খণ্ড, ওখানে আমার হযরত আবু বকরের জীবনী আছে। আর এখন কাজ চলতেছে উম্মাহাতুল মুমিনিন, এরপরে আহলে বাইতুর রাসূল। আমরা চেষ্টা করব আমাদের এই বড় বড় আলেম, ওলামা, সোলাহা, নকবা, ওরাফা, জোয়ামাদের বর্ণাঢ্য জীবন আমরা ইতিহাসে অন্তর্ভুক্ত করে দিতে চাই, যাতে 100 বছর পরেও 200 বছর পরেও আমরা থাকবো না, কিন্তু মানুষ এগুলো পড়ে অবাক হবে। আজকের এই দিনে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে হযরত মাওলানা হাফেজ তৈয়ব সাহেবকে স্মরণ করছি, দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওনার যে খেদমাতগুলো আছে এগুলো ওনার অখরফিন নাজাতের আল্লাহ তাআলা জরিয়া বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সবার মঙ্গল করুন। আরও বেশি কাজ করার, আমরা কাছাকাছি আসি না, ঘৃণা কেন? আমি যে কোনো সাহেব এলম, সাহেব কামাল মানুষকে সম্মান করি, যে কোনো মানুষকে সম্মান করি। এই যে ডক্টর মির্জা রহমান আজহারি সাহেব আমার মিনিস্ট্রিতে আসছিলেন গত 3-4 দিন আগে, ও একটা প্রয়োজনে আসছেন, অনেকক্ষণ কথা বলেছি। আমি যাওয়ার সময় ওনাকে একেবারে লিফট পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। তিনি বলেন যে আপনি না আসলেও চলবে। এটা হচ্ছে সম্মান। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, পাওয়ারফুল উপদেষ্টা, উনি 5 ওয়াক্ত নামাজে বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা। আমাকে, আমি যখন রুম থেকে বের হই, উনি যদি সাথে থাকেন আমারে লিফট পর্যন্ত দিয়ে আসেন। মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। ফেসবুকে গুতাগুতি করলে তুমি শেষ হয়ে যাবে, যার বিরুদ্ধে করছো সে আকাশে উঠবে। আমরা অন্তরকে বড় করি না, এত ছোট কেন? দুনিয়া ও রবি হে আসমা ও রবি, সিতারোকে আগে জাহাঁ ও রবি। আকাশে যে তারা দেখা যায়, এরপরেও জগৎ আছে। উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলফস। আমরা আমাদের নিজেদের মধ্যে
সীমাবদ্ধ রেখেছে। পৃথিবী তো আরও বড়, পৃথিবী আরও বড়, আমরা ছোট করে ফেলছি কেন? এগুলো গীবত, ইফতারাবাজি, বহতান তারাশি, হারাম। অন্তর বড় করি, আল্লাহ আমারে দিতে পারেন না। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমারে গরিব বানাইও না। কত মানুষকে তুমি টাকা পয়সা দিছো, আমার একটু দাও না, আমি যেন খুশহালি জিন্দগি বসর করতে। আমি তো আল্লাহর কুদরত দেখে অবাক হচ্ছি, আল্লাহর কুদরত আপনিও পাবেন। আল্লাহর কুদরতের দিকে তাকান। আল্লাহ আমাদেরকে ওয়ের জোকমিন হাসুল্লাহ হাতাসিব, বে পায়া বে হিসাব রিজিক আল্লাহ তাআলা আমাদের দিবেন। আমি আপনাদেরকে আন্তরিক মোহাব্বত জানাচ্ছি। আমার খুব ভালো লাগলো। চট্টগ্রামে আমার বিভিন্ন প্রোগ্রাম ছিল, গতকাল ওয়াকফের বৈঠক ছিল সার্কিট হাউসে, এটাও করতে পারলাম। এখন আন্তর্কিল্লা করবো, রাতে ঢাকা ফিরে যাব, এরপর আমি বিদেশে চলে যাব। আরেকবার মতো চট্টগ্রামে আসবো একটু অল্প সময়ের জন্য, এরপর ইসলামাবাদ তেহরানে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে বক্তব্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।